আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে একটা মোমো রেসিপি করে দেখাচ্ছি। এই মোমোটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার হয়। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে আমি মোমোর একটা ডো তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর দেব স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু একটু করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। একসাথে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প করে পানিটা দিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে নিয়ে নিলাম 1 কাপ চিকেন কিমা। চিকেনটাকে আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গাজর কুচি, দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আপনাদের সুবিধার্থে আমি আবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এখন দিব 1 চা চামচ কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন দিব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। 10 মিনিট পর ওই যে ডোটা যে করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে ছোট একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি কিভাবে বেলে নিচ্ছি সেটা বলার চাইতে দেখে বুঝে নিতে হবে। এখন রুটিটাকে মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখন এর মধ্যে যে চিকেনের পুরটা করে রেখেছিলাম সেই চিকেনের পুরটা দিয়ে দিব লম্বালম্বিভাবে। পুরটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে এখন একটা ভাঁজ দিয়ে দিব, তারপর হাতের সাহায্যে একটু চেপে দিব। এরপর একটা সাইড থেকে এইভাবে করে মুড়িয়ে দিব। এই মোড়ানোর কাজটা আলতো হাতে করে নিতে হবে, খুব বেশি চেপে করা যাবে না। তো শেষের দিকে আমি এভাবে একটু হাতের সাহায্যে পাপড়িগুলো ছড়িয়ে দিলাম। দেখেন কত সুন্দরভাবে এত সহজ করে এত সুন্দর একটা গোলাপ তৈরি করা যায়। তো আমি আবার আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে প্রথমে চিকেনের পুরটা দিয়ে নিলাম এবং লম্বাভাবে দিয়ে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো দেখতেই তো পারছেন কত সহজে এত সুন্দর একটা মোমো তৈরি করে নেওয়া যায়। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার হয়। তো এই মোমোগুলো একটা প্লেটে রাখবো। তো প্লেটে রাখার আগে একটা প্লেটের উপর আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এতে করে মোমোটা প্লেটে লেগে থাকবে না, তুলতে সুবিধা হবে। তো একে একে আমি সবগুলো মোমো বানিয়ে নিলাম। এখন স্টিম করার পালা। আজকে আমি মোমোগুলোকে রাইস কুকারে স্টিম করব। তো এই ছিদ্রযুক্ত স্ট্রেনারগুলো রাইস কুকারের সাথেই আপনারা পেয়ে যাবেন। আমি স্ট্রেনারের উপরে একটা প্লাস্টিকের পলিথিন বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেল ব্রাশ করেও নিতে পারেন, আমার কাছে এটাই ইজি মনে হয়েছে। এই পলিথিনটা দেওয়ার ফলে যখন মোমোগুলো স্টিম করা হবে তখন তুলে নিতে সুবিধা হবে। এইদিকে আমি রাইস কুকারে আগে থেকেই পানি বসিয়ে দিয়েছিলাম, দেখুন বলক চলে এসেছে। এখন আমি মোমোর স্ট্যান্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মোমোটা স্টিম হতে থাকুক আর এইদিকে আমি মোমোর একটা সস তৈরি করে নিব। সসটা তৈরি করার জন্য লাগবে চিলি অয়েল। তো প্রথমে আমি চিলি অয়েল তৈরি করে নেওয়ার জন্য 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, 1 চা চামচ কাঁচা সাদা তিল আর দিব 3 টেবিল চামচ ফুটন্ত তেল। আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন, আমি এখানে রেগুলার রান্নার তেলটা ইউজ করেছি। এখন চামচ দিয়ে নেড়ে 10 মিনিটের জন্য রেখে দিব। ব্যাস তৈরি হয়ে যাবে চিলি অয়েল। এখন আরেকটা পাত্রে আমি 1 চা চামচ মধু নিয়ে নিলাম, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস আর দিব 2 চা চামচ চিলি অয়েল, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ চিলি অয়েল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মোমোর স্পাইসি সস। এখন 20 মিনিট পর আমি মোমোগুলো সার্ভ করে নেব। 20 মিনিটে মোমোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সসের সাথে পরিবেশন করে নিলাম। দেখেন কত সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো